এটা আমার বাপের রক্তের প্রতিশোধ। ও মারে তোরছে কি মান্দার পোলায় এই নাটকি বই এই ওঠ 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 কামচোরা এই কষ্ট লাগে কাম করতে কষ্ট লাগে একটু কি পাথর নিতে পারো না কাম করতে কষ্ট লাগে হ্যাঁ আমি যখন টাকা দেই আমার কষ্ট লাগে না তোর শরীর ভালো না তুই কাজে এসেছিস কে একটু কি পাথর নিতে পারলি না আজকে আমি কি করব আমার শরীরটা ভালো না বাবা দেখতেছস না গরমে মাথা ঘুরায় পড়ে গেছে মারলি কেন না রে তুই আন্দা সুকি দাও না একটু কি পাথর কিনে ফেলা দিছে ওই নিতে পারে না এসে কাম করতে আমার শরীরটা ভালো না বাবা কাম কর কাম করতে 1 মিনিট তোর হিসাব মতো এইটুকু পাথর নিচে পড়া ছিল উঠাই দিলাম এখন তো আর সে কামচোর না তাই না এই নাটকি তুই আমার পিছনে কস কেটে ওই কেটা তুই থাপ্পড়টা উনারে মারছিলি শোধটা আমি নিলাম হিসাব ক্লিয়ার আর ওই রক্ত ওইটা হিসাবের বাইরে আমার গায়ে হাত দিছস আমার গায়ে হাত দিছস তোরে আমি দেখে লমু তোরে দেখিস যা কাপ চাই 1 চামচ চিনি এর বেশি দিতে পারুম না, চিনির দাম মেলা। তুমি এটা কি করলা বিজল? আরে আমাকে ম্যানেজার ওই খুব খারাপ মানুষ, খাতারনাক মানুষ, তারে আমাকে কারখানা সবাই ভয় পায়। আমার লাগে কি লাগে তুমি বিপদ কাঁদে নিলে? জানেন চাচা আমরা গরিব হয়ে জন্মাই আর গরিব হয়ে মরে যাই কেন? কারণ ওই বড় লোকরা আমাদের বোঝায় যে ওদের সামনে আমাদের অকাত জিরো। যে রোজের 200 টাকা পাইতেছেন সেটাও অনেক বেশি, তারপর কিনে নেয় সেই 200 টাকায় আমাদের সারা জীবনটা। কেন বিক্রি হবো আমি আপনি সেই 200 টাকায়? মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করেন, আপনার গায়ে হাত দেওয়া সাহস পাবে কেন? কিন্তু আজকে যে ঘটনাটা ঘটছে এই ঘটনা নিয়ে যে ঝামেলা কত হইব আল্লাহ জানে। ওরে মা আমাকে চা দাও, এরাও চা দাও। এলার কাকা আপনার চা। না কাকা চা খাবো না। চা খাইবা না কেন? আপনাদের এইখানে চিনি কম হয়, চিনি বেশি না হইলে আমার আবার জমে না চাচা। দেখছস মা তুই তো আবার 1 চামচের বেশি 2 চামচ চিনি তো কারো করে দেশ, এটা কিন্তু অয় জানে। শুধু আপনার জন্য 2 চামচ চিনি। এবার ঠিক আছে, আপনি কি আমার কিছু কইবেন? নাম কি তোর? মায়া। আপনার? দোকানের 1 চামচের বেশি 2 চামচ চিনি না দেওয়ার কাহিনীটা ঠিক বুঝলাম না। কাহিনী শুনবেন? প্রথম মাসেই 2 চামচ চিনি দিয়ে আমার 325 টাকা লস হয়েছে। এই লসের টাকা কে দিব কোন? আপনি দিবেন? আমারে দিলি কেন? আপনি তো অনেক চাচার লেগে প্রতিবাদ করলেন না, যেই মানুষ অন্যের বিপদে পাশে দাঁড়ায় তার লগে লাভ লস হিসাব করে লাভ। বাড়ি কই আপনার? বাড়ি নাই আমার। বাড়ি নাই মানে? পরিবারে কেউ নাই? আছে, মা আছে, একটা বোন আছে। ওমা, তাহলে আবার বাড়ি নাই মানে কি? অভিশপ্ত। শুনছি আপনি নাকি জেলে আছিলেন। 16 বছর। কেন? তোর বাড়িতে কে কে আছে? আছে একটা বাপ, কিন্তু না থাকার মতো। সারাদিন মাথা লয়া পড়া থাকে আর নিশ্চয় টাকা ফুরায় গেলে খালি বারবার আমার বিয়ে দিতে চায়। তাইলে বিয়ে করে নিলেই তো বাপের থেকে মুক্তি পেয়ে যাস। বিয়ে করলে ক্ষতি কি? নিজের চেয়ে 3 গুণ বেশি বয়স্ক মানুষের লাগে বিয়ে দিতে চাইলে কোন মেয়ে বিয়ে করবো কোন? কি আপনি এত রাতে এখানে কি করতেছেন? আর এটা কি? আজকে তো তোমার জন্মদিন তাই না? আমার জন্মদিনের কথা আপনি কিভাবে জানলেন? আর এই বক্সটা প্রতিবার আমার জন্মদিনে এমন একটা করে উপহার কে যেন আমার বাসায় পাঠায়, কেন জানি মনে হয় আমার আপন কেউ। আপনি কি সেই মানুষ? আমি না, আমি তো শুধু পার্সেলটা দিতে আসছিলাম। আমি জানি না কে পাঠায়। আমার পার্সেলটা দিয়ে যাওয়ার কথা, আমারে দিতে বলছে তাই দিয়ে গেলাম। কি অদ্ভুত, আপনি কথা বলতেছেন এমন হইতেছে আমি আপনাকে চিনি। ঠিক আমার ভাইয়ের মতো। জানি না মানুষটা আজ কোথায় আছে, কিন্তু মনে হয় ভাইয়াই আমার সাথে কোনো না কোনো ভাবে যোগাযোগ করার চেষ্টা করে। এটা যে পাঠাইছে বলবেন তার বোন আজও তাকে প্রতিদিন খুঁজে বেড়ায়। বলে দিব আমি, আর আমি শিওর সেও তোমার অনেক ভালোবাসে। এটা কে? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? না মা, উনি তো শুধু একদম চুপ। আর যদি কোনোদিন তোকে যার সাথে কথা বলতে দেখি, চল ঘরে চল। মায়া টাকা দে, পকেটে টাকা পয়সা একটাও নাই। অনেকক্ষণ ধরে মাল খাইতে পারতাছি না, বেরেন টিস টিস করতেছে। টাকা দে। আমি কোন টাকা পয়সা দিতে পারবো? যা টাকা কামাইছি সারাদিন ওই চাল কিনছে তরকারি কিনছি, টাকা শেষ। ওই, টাকা দিতে পারবি না? আমার জ্ঞান দেস, ওই আমার জ্ঞান দেস। তোর এই দোকান আর তোর অভিনয় এই দুইটা আমি ভালো করে জানি। আমার জ্ঞান লাগবে না, টাকা লাগবে, টাকা দে। আব্বা আমার লগে না আসলে নিজের শরীরের দিকে তাকাও। কি করছো নিজেরে? মদ খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছে। তোমার আমি নিশাবানি করার লাগে একটা টাকাও দিতে পারবো না। যাও। নীতিকতা ইকছস না, নীতিকতা ইকছস। বাড়ির মাইয়া বাজারে এসে দোকান খুললা চা বেচতাছস পরপুরুষের সামনে। তোর চরিত্র আমি খুব ভালো করে জানি। আব্বা কথাবার্তা সাবধানে কইও কিন্তু। ওই কি সাবধানে কথা কমু? আমি বুঝি না? তোর বিয়া দিতে চাই, তুই বিয়া কর। বিয়া করবি কে? তোর তো বিয়া ভালো লাগবো না। তোর এরকম বাজারের মধ্যে পরপুরুষের লগে ঢলাঢলি ভালো লাগবো, তাকে লগে রঙ্গলীলা ভালো লাগবো। এই দোকান তো তোর হইলো সাইনবোর্ড, তোর আসল ব্যবসা তো অন্য কিছু। আব্বা এই কিসের আব্বা? নাকামি করস না? নাকামি। এই নাটকি পোলা যেদিন থেকে এই গদিতে আইছে ওই দিন থেকে এই গদি যত নিয়ম কানুন আছে না সব লাঠি চুরি করে এই বুইরা শেল্টার থেকে জানেন এই পোলা কিরে কি কইতাছে? না তো উনি কাম চুরি করছে আর না তো আমি শেল্টার দিছি। যতগুলো অভিযোগ দিছে সব মিথ্যা আর বানোয়া। সত্যি কথা হইতেছে চাচার বয়স হয়েছে, কাজ করতে গিয়া রোদের মধ্যে মাথা ঘুরায় পড়ে গেছে। এই জন্য উনি চাচারে মারছে আর বিনিময়ে আমি ওরে মারছি। সব হিসাব তো ক্লিয়ার হয়ে গেছে, এখানে বিচার বসার তো কোনো মানে দেখি না। এই কালো কি কস চিনস? হ্যাঁ তোর মালিক মালিক হইব তোর বাপে। আমার মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই আর হবে না। এই রংবাজি করো, তোর কলিজা কত বড় রে? ভাইজান আর হই আমি আপনার কাছে মাপ চাইতেছি। ওই ছোট মানুষ ভুল করে ফেলাইছে, ওরে মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন। দালালি করতে আইছো? তোর জন্য সব জ্ঞান জাম। আজকে তোরেই মারমু, এই মাটিতে তোরে পূজা না ভাইজান মাফ করে দেন, ভাইজান মাফ করে দেন। ভাইজান আর কোনো দোষ নাই।
এই সোমান ভাই বাহ, আমারে মারবি তুই বলি যা তোর কম না আমার গতিতে দাঁড়ায় তুই আমার দিকে বন্দুক তাক করো সোমান ভাই চাচার কোনো দোষ নাই, আপনি পিস্তলটা নামান, আমি কিছু করবো না। তুই কিছু করবি না আমার গতিতে দাঁড়াইয়া আমার দিকে পিস্তল উঠাস এই পোলা বলে আমার মাইরা ফালাইবো সোমান ভাই আবার বলতেছি পিস্তলটা নামান, আপনি পিস্তল নামান, চাচার কোনো দোষ নাই। দোষ নাই আমারে মারবি চালাগুলি সাহস থাকলে ঠিকানা চাপ আর না হইলে আমি ওরে মেরে ফালাইতাম না। কিরে চুপ করে আছিস কেন? মুখে কোনো কথা নাই? ওর সাহস তো কম না রে। তুই সোমানকে খুন করে ওর নিজের গর্ত নিজেই খুঁড়েছিস। হ্যালো, সেকেন্ড অফিসার রেজা বলছিলাম। স্যার 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 হ্যাঁ স্যার, ধরে নিয়ে আসছি স্যার। কিন্তু স্যার উনি তো সোমানকে সরি স্যার 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 রিলিজ দিয়ে দিচ্ছি স্যার। না 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 স্যার, কোনো সমস্যা নেই স্যার। ওকে স্যার, সালাম। হ্যান্ডকাপটা খোলেন, আপনার জামিন হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন। আমার দিকে বন্ধুত্বের হাত বাড়ানোর কারণ এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। এখানে যে মাথা হয়ে আসুক না কেন তার সাথে আমাদের ব্যবসা করতে হবে। আমরা ব্যবসায়ী মানুষ বিজয়, ব্যবসায় আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। আমার জামিন আপনারা করাইছেন কেন? আমি তো আপনাদের হয়ে কাজ করি না। আমরা আপনারা ভাড়া করতে আসি নাই, আমরা আসছি আপনার সাথে অংশীদার করতে। এই এলাকায় সুবানা লাইনটা এখনো আছে কিন্তু মাথাটা নাই। এখন আপনি হচ্ছেন সেই মাথা। আপনার যত পলিটিক্যাল প্রশাসনিক পাওয়ার লাগুক না কেন সেটা আমি আপনারা দেবো, সাপোর্ট আমি আপনারা দেবো। আপনি শুধু এই ট্রাকের রুটগুলো ক্লিয়ার রাখ, তার বিনিময়ে পুরো কারখানার কন্ট্রোল আপনার। এই কারখানার কন্ট্রোল দিবেন আপনি আমার? যেদিন থেকে ট্রিগারে আমার হাত সেদিন থেকে এই কারখানার কন্ট্রোল আমার হাতে। আপনার রুট ক্লিয়ার থাকবে, কিন্তু একটা কথা, কালকে থেকে আমার শ্রমিকদের বেতন হবে দ্বিগুণ, তাই রেটটা একটু বেশি লাগবে। টিল ডান। দিন কেমন গেল তোর? কিরে কি হইছে? কথা বলতেছিস না কেন? আপনি এনে কেন আইছেন? এলাকায় সবাই কইতেছে আপনি না কেন নতুন রংবাজ। সোবানরে মায়েরা এখন নিজে মালিক হইছেন। সবাই আপনার লগে কথা কইতে ভয় পায়, তাকাইতে ভয় পায়। তাহলে আমি কোন সাহস নিয়ে কথা কমু? তাহলে বলিস না দূরে থাকা আমার থেকে। সবাই তো তাই থাকে। ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠ। এখানে হয় শিকার হইতে হয় নয় শিকারী, আর শিকারী আমি নিজের ইচ্ছায় হই নাই মায়া। কিন্তু স্বীকার করতে গিয়ে কি আপনি নিজের হারায় ফেলতেছেন না? আমারে তো আমি কবেই হারাই ফেলছি। এই দুনিয়ায় এমন কোন জায়গা নাই যেখানে গিয়ে আমি নিজের মানুষ মনে করতে পারি। আমি আপনার মানুষ মনে করি, শুধু মানুষ না, অনেক ভালো মনের মানুষ, যে অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ায়। কিন্তু এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি আপনার নিজের মনুষ্যত্বটাও হারায় ফেলবেন। আমি আসতে চাইছিলাম এই রাস্তায় তো আমার এই গেছে। 16 বছর পর আমি আমার মায়ের সামনে গিয়ে দাঁড়াইছিলাম। 16 বছর পর আমার মা আমার একবারও ঘরের ভেতরে যাইতে বলে নাই, একবারও জিজ্ঞাসা করে নাই আমি খাইছি কিনা। আমার নিজের বোনের সামনে গিয়ে আমি একবারও দাঁড়ায় বলতে পারি নাই যে আমি তোর ভাই। আমার পাশে একটা মানুষ নাই। জীবনটা এমন মায়া, তো আমি আর কোন রাস্তায় হাঁটবো তুই আমারে বল। আচ্ছা আপনি শান্ত হন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি আসি আপনার পাশে, কথা দিলাম। কিরে আমার কত কাজ রয়েছে। কিরে আমার কথা শোনাস না? এমনি হাসতেছস কেন? একটা কথা কইেন না তো, চুপ করে দাঁড়ান, কাজ আছে। হ্যাঁ ওই যে এসে পড়ছে। তাড়াতাড়ি চল, ও দেখা ফেলবে এই, আমার। কই যেতেছেন? চুপ করে দাঁড়ান, আর কোনো লুকোচুরি করবেন না। আজকে সব সত্যি কথা কয়ে দেবেন। আপনি এনে দাঁড়ান। কি করতেছস? এই দাঁড়াও, ওই দেখো, এই দিয়া দেখো তো, তুমি ওনার চেনো কিনা? ঠিক চিনি না, তবে পার্সেল দিতে আইছিল। তোমার জন্মদিনে প্রত্যেক বছর যে গিফট গুলো আহে এগুলো উনিই পাঠায়। আপনি আপনি আমার গিফট কেন পাঠাইতেন? কি হলো? কিছু বলতেছেন না যে? বারে আমার বোনের জন্মদিন আর আমি কিছু পাঠাবো না, তা কেমনে হয়? ভাইয়া কোথায় ছিলা তুমি এতদিন? তুমি কেন আসো নাই আমাকে বাড়িতে? মা বলছিল তুমি নাকি হারাই গেছো ছোটবেলায়। তাইলে ওই দিন তোমার দেখার পর কেন জানি মনে হতেছিল তুমি আমার আপন কেউ। আমি না চিনলেও মা কেন তোমার ডাকলো না? চিনতে পারে নাই আমারে। তুমি এখনই চলো আমার সাথে, মা দেখুক যে তুমি ফিরে আইছো। আজকে না রে, আজকে যাইতে পারবো না, তবে খুব তাড়াতাড়ি আসবো। কথা দিলাম তোরে, যা কেমন? আজকে যখন আমার বোনটা আমারে ভাই বলে ডাকলো, মনে হইলো গত 16 বছরের অভিশাপ আমার জীবন থেকে ধুয়ে গেল। তুই না থাকলে আমার বোনটারে আমি কখনোই কাছে পাইতাম না। কিভাবে ধন্যবাদ দিব আমি তোরে বল? এইটুকুতে একটা মানুষ এত খুশি হতে পারে? তুই বুঝবি না রে, আমার জন্য কোনোদিন কেউ কিছু করে নাই, শুধু তুই করলি। কারণ আমি জানি আপনি ভিতরে ভিতরে কতটা পুরা মরছেন। এই মুখোশের নিচের মানুষটা আমি খুব ভালো করেই চিনি। কিন্তু এত মানুষের ভিড়ে একটা পরিবার চাই। তুই হবি আমার সেই পরিবার। আমাদের একটা ঘর হইলো, থাকার জায়গা হইলো, যেখানে এই দুনিয়ার আর কোনো ঝামেলা থাকবে, শুধু তুই আর আমি। হ্যাঁ কিন্তু আপনি একটু আব্বার কথা কইেন। আমি চাই না আব্বা থেকে কিছু আড়ালে থাকুক। কালকেই কথা বলবো তোর আব্বার সাথে আমি। আব্বা আব্বা তুমি আজকেও আমার মদ খাইছো? তোমার আমি কতবার নিষেধ করছি, তুমি কবে এগুলো ছাড়বা কত? চাচা হ্যাঁ আপনার সাথে একটু কথা আছে। কথা আমার লগে আবার কি কথা? মায়ের বিয়ে করতে চাই আমি। আমার বাকি জীবনটা ওর হাত ধরে পার করতে চাই, তাই আপনার কাছে অনুমতি নিতে আসলাম। কি বিয়া কার লগে? এর লাগে এতদিন বিয়া করস না, করবি কে? তুই এর লগে আসিলি। আচ্ছা আমারে কত এইটারে বাদ দিয়া তুই আর কয়টার লগে ঘুরস, কয়টার লগে চলস? আব্বা চুপ করো, কি আজে বাজে কথা কইতেছো? চুপ করো। ওই, আমার মুখে মুখে কথা কস। ওই আমার মুখে মুখে কথা কস। কি ভাবছস? এইটারে লই আইছস, আমরা যা বুঝতে আমি বুঝা যাবো। ওই কি ভাবছস? এই, কি করতেছেন আপনি? আব্বা সারো আব্বা। কি করতেছি মানে? তুই আমারে জিজ্ঞাস আমি কি করতেছি? আমি দুই মন না আমার মায়ের লগে তোর বিয়া। ওই তুই কি করবি? তুই
তুই আমারে মারলি, ও তুই আমারে মারলি। মারবি তো, মারবি না? তুই খুনি, তোর হাতে খুনের রক্ত, মানুষ মারার রক্ত লাগে আছে। হ্যাঁ, আমার হাতে মানুষের রক্ত, কিন্তু তোর মতো টাকার জন্য নিজের মেয়েরে বিক্রি করতে যাই না। আমি তোর মেয়েরই বিয়ে করব, তোর মা থাকুক আর না থাকুক। যদি কেউ বাধা দিতে আসে এইটা মনে রাখতে বলিস, আমার হাতের রক্ত এখনো শুকায় নাই। কি ভাবছিলি তুই? তুই কি ভাবছিলি আমি বুঝবো না? হ্যাঁ, সাহস পাইলো কেমনে সবার সামনে আমার গালে হাত দিতে? তুই শিখাই দিচ্ছস না? তুই শিখাই দিচ্ছস আমারে মারতে? না আব্বা, বিশ্বাস করো আমি এরকম কিছু করি। আমি তো বুঝি নাই ওই রকম একটা কাজ করে ফেলাইবো। আমি তো ওরে খালি কইছিলাম। চুপ কর, আমার সামনে নাটক দেখাইস না। তোর নাটক আমি খুব ভালো মতো বুঝি। সাহস না দিলে ওই পোলায় সাহস পাইলো কেমনে অতগুলো মানুষের সামনে আমার চর মারার? করো, আমি এরকম কিছু চাই না। আমি এরকম কেন করো? তুমি আমার বাপ না, আমার বিশ্বাস করো। সর, তোর মায়া লাগবো না আমার। তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? তুই একটা বাইরের পোলায় না আমার চর খাওয়াইলি। আব্বা, আমি এরকম কিছু করি নাই, কইতাছি তো। কান খুলা হই না রাখ। ও আমার আরো যত ইচ্ছা মারুক, আমারও অপমান করুক, যদি আমার জন্ম মায়েরা ফেলায়, এই জন্মকে আগামী 7 জন্মে আমি ওই পোলার লগে তোর বিয়া দিব না। আমার মায়েরা ফেলাইলেও আমি বিয়া দিব না। আব্বা, 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 আব্বা কি হইছে তোমার? আব্বা, এ আব্বা, আব্বা কথা কয় না কেন? আব্বা, এ আব্বা, আব্বা, এ ভাই, ভাই কি একটা অ্যাম্বুলেন্স ডাকেন ভাই। আমার আব্বা কথা কয় না। এ ভাই কি একটা অ্যাম্বুলেন্স ডাকেন। আব্বা, আব্বা কি হইছে? আব্বা কথা কও। একটা অ্যাম্বুলেন্স ডাকেন ভাই। আব্বা। মা 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 দেখো, মা আসো না, আসো ভাইয়া আসো। মা দেখো, ভাইয়া ছোটবেলায় যে ভাইয়া হারাই গেছে সেই ভাইয়া। তুমি ডাকো না, তুমি ডাকলেই আসবে। আসো, খাবার খাবে। দেখলা, বলছিলাম না মা কিছু বলবে না। আসো আসো। তুমি কেমন আছো মা? তোর শরীর ভালো তো? মা হয়তো এখনো বিশ্বাসই করতে পারতেছে। তুমি খাবার না মা? তাড়াতাড়ি খাইয়ে চলে গেলে খুশি হবো। কি বলতেছো মা এগুলা? ভাইয়া চলে যাবে কেন? ভাইয়া তো আমাদের সাথে থাকবে। ও তাইলে তুই এই বুদ্ধি নিয়ে এই বাড়িতে আইছিস? নিজের জীবন নষ্ট কইরা এখন ওর জীবনের পিছনে লাগলি? তুমি এগুলা কি বলতেছো মা? ওর জীবনের পেছনে লাগবো? ও তো বোন হয় আমার। এত বছর পর আইছিস বোন দেখাইতে? এই নতুন নাটক তোর কে সাজাইতে বলছে? তোর নিজের পরিচয় দিয়ে ওর জীবনটা নষ্ট করতে হবে? ওর জীবন নষ্ট করতে আসছে? ভালোই বলছো তুমি, আমি বুঝতে পারি নাই। আমার ফেরাটা তোমার জন্য এতটা যন্ত্রণার কারণ। আমার কপালটাই হয়তো এরকম। তোমার হাতের খাবারটুকু খাওয়ার ভাগ্যটাও আমার নাই। মায়া, এটা কেমন হইলো? হ্যাঁ, আমারে তো জানাইলি না কিছু। তুই তোর আবার কি কোনো শত্রু ছিল? শত্রু জানা থাকলে তোর খুন হয় না, শত্রু যে নাও যায় না। কি বলতেছিস তুই? রাতে আপনি কইয়াছিলেন আমি আর কই থাক, কারখানায় ছিলাম। কেন তুই এমনি জিজ্ঞাসা করতেছিস কেন মানে? মানুষ যখন সত্যি কথা কয় তখন চোখে চোখ রেখা কথা কয়। আপনি আমার দিকে তাকায় কথা বলতে পারতেছেন না কেন? এ মায়া, মাথা ঠিক আছে তো? কি উল্টা পাল্টা কথা বলতেছিস তুই? হ্যাঁ, হ্যালো, এখন কই যেতেছেন? এখন পালায়া কই যাবেন? কত দূর যাবেন পালায়া? দেখ মায়া, মাথা ঠিক আছে তো? উল্টা পাল্টা বলিস না। বাপুরে কারা যেন মাইরা ফালাই রাখছে। কেউ একজন আমাদের নিয়ে গেম খেলতেছে মায়া। আমারে ফ্রেম করার জন্য তোর বাবারে সরাই দিছে। আমার উপরে বিশ্বাস রাখ মায়া। এই সুজিত, এই টাকা আমার দিকে। কি হইছে? কে মারছে তোদের? বাসার ভাই, সুভানের ছেলে ভাই। ভাই রে ভাই, ভাই এই 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 এই! মায়া, তুই এখানে আসছোস কেন? তুই যা, তুই কোনো চিন্তা করিস না। আমি তাড়াতাড়ি চলে আসবো, সব ঠিক হয়ে যাবে। এটা আমার বাপের রক্তের প্রতিশোধ। কিরে বিজয়, এইটুক খেলা বুঝলি না তুই? হ্যাঁ, তোর ভালোবাসার মানুষটাই ছিল আমাদের জন্য সবচেয়ে বড় গুটি। ওর বাপের মারলাম আমরা, আর দোষ হইলো তোর। হ্যাঁ, তোর কি মনে হয় তোর লোক একে একে মারলাম, ইনফরমেশন কে দিছে? ও আমার বাপেরে তুই মাইরা দিছস, আর তোরা আমি এত সহজে ছেড়ে দিমু? তোর ভাগ্য দেখ বিজয়, যারে এত ভালোবাসলি তারাতে তোরে শেষ হইতে হইল।